নমস্কার সবাই বন্ধুরা, রিঙ্কি পাঁচমিশালি ব্লকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, আজকে সরস্বতী পুজোর সকালটা আমার এইভাবেই ফুলগুলোর সাথে দিয়ে শুরু হলো। আজকে আমার মেয়ের প্রোগ্রামও ছিল, তার সাথে আবার ডিউটিতেও ছুটি পাইনি, ডিউটিটা মর্নিং ডিউটি ছিল। তা দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, তাই না বলো? ফুলের আমার এত নেশা, মানে যত পারি ফুল গাছগুলো যদি ঘরে এনে রাখতে পারতাম। সত্যি আমার ফুল এত ভালো লাগে। আর এই লম্বা যেই গাছটা দেখলে না, এটা হচ্ছে গন্ধগোলাপ। গন্ধগোলাপটা যখন ফোটে শুধু জানলাটা খুলে দিতে হবে, ঘরটার অর্ধেক ঘরে শুধু ওই গন্ধটা করে, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ। গোলাপের যে গন্ধটা সেই গন্ধটা আলাদা, বাট এটা হচ্ছে গন্ধগোলাপের গন্ধটাই যেন আলাদা। আর এগুলো হচ্ছে মিনি গোলাপ, ছোটো ছোটো গোলাপ, প্রচুর পরিমাণে কড়ি দেয় আর প্রচুর ফুল হয়, যেমনি কড়ি তেমনি ফুল, আর ঘন ফুল, খুব সুন্দর ফুল ছাড়ে। আর এই পাশে এই যে পিটুনিয়া গাছে এই ফুলগুলো প্রচুর দেখছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দুই একটা ফুল হবে, তবে দেখি যে প্রচুর ফুল। আর মেয়ে তো এদিকে ঘুমাচ্ছে, এর মধ্যে আমি ফ্রেশ হয়ে বেরাবো। তার মধ্যে ঘুম থেকে উঠে দেখি একটা ছোট্ট ফোড়া হয়ে উঠে বসে আছে আমার আগে। আমি ঘুম থেকে উঠবো কি, ওই উঠে আগে বসে আছে। যাই হোক, প্রচণ্ড ব্যথা। আমি তারপরে একবার ফার্স্টে গালি দিয়েছিলাম, তারপরে দেখি গালি দেওয়ার পরে ফোড়াটা আরও বড় হয়ে যায়, বিশাল ব্যথা হয়। যাই হোক, ওকেও রাখতে হবে। তাই ফ্রেশ হয়ে আমি ডিউটি বেরাবো। ডিউটি থেকে এসে সন্ধ্যেবেলা আবার মেয়েকে নিয়ে ডান্স ক্লাস, মানে ডান্সের প্রোগ্রামে যেতে হবে। তো চলো, আমরা রেডি হচ্ছি। রেডি হয়ে তার মধ্যে মা 14 সমানে পেছন দিয়ে যাতায়াত করে, চলো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ডিউটি বেরাবো। তাও দেখো পুরোটা কেমনভাবে তাকিয়ে আছে। কোনো একটা টোগ্রাম আসলেই আমার ঠোঁটে মুখে চোখে একটা করে ব্রণ কিংবা একটা ফোড়া হয়ে বসে থাকে। এই যে ডিউটিতে আমি বেরিয়ে গেছি, এটা আমাদের ওইটা পার হতে হয়। পার হয়ে ওখান থেকে আমরা বাস ধরে তারপর আমি ডিউটি পৌঁছে যাই। ওখান থেকে ডিউটি গেলাম, ডিউটি থেকে ফিরে আসলাম দুপুর হতে ডিউটি থেকে শেষ হয়ে গেল। ডিউটি থেকে আসলাম, এসে খেতেও পারিনি, চলে গেলাম বাবানের সাথে প্রোগ্রামে। এই যে বাবানকে রেডি করে দিলাম, ও সন্ধ্যেবেলা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম হয়ে এই ফিরছি। ওরও প্রোগ্রাম শেষ, জুতো হারিয়ে ফেলেছে, খালি পায়ে রাস্তাতে বেচারা আসতে হয়েছে। তা না, খালি পায়ে আসতে হয়নি, স্যারের বাইকে করে ও এসছে আর আমরা ক্যাবে করে এসেছি। আমাদের জন্য আলাদা করে ক্যাব বুক করে দেওয়া হয়েছিল। এই যে, আর ওকে স্যার বাইকে করে নিয়ে এসছে, বেচারা জুতো নেই বলে। চলো, এইভাবে দিনটা কেটে গেল। বাই।